হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে কচুর শাক দিয়ে, নারকেল দিয়ে ইলিশ মাছের মাথা বানিয়ে দেখাবো। এখানে কচুর শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এখন এটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়ে দেব। এর মধ্যে সামান্য জল দিয়েছি, সামান্য দিয়ে এখানে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাছে দূরে বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন প্লিজ একটু কমেন্টস করবে, ভালো লাগলেও কমেন্টস করবে, না লাগলেও কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে যাব। এখন আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। তারপর আমি মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। ওদিকে কচু শাকের জলগুলো ঝরছে আর এদিকে মাছটাকে এখন ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিব, যাতে কাটা টাটা লাগলে অসুবিধা না হয়। আমি খুব ভালো করে ভেজে নেব, একদম কালো করে ভেজে নিয়েছি, মচমচা করে। এখন নামিয়ে নিচ্ছি। এখন মাছের মাথাগুলোকে নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, আরেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তিনটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে নারকেল কুঁড়ো দিয়ে দিলাম। নারকেল কুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নেব মশলার সাথে। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিলাম জল ঝরিয়ে। এখন পাঁচফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কচুর শাকটাকে। সিদ্ধ করার সময় তো একটু লবণ আর হলুদ দিয়েছিলাম, সেই জন্য এখন সামান্য একটু লবণ দেব, পরে লাগলে দেব। লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখন এর মধ্যে মাছের মাথা ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে আমি বেশি ভালো করে ভেজেছিলাম, মাছের মাথাগুলোকে, সেজন্য কাটা লাগলে কোনো অসুবিধা নেই। এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি, কচু শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো একটু কিছু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা আমার পাশে এসো এবং আমিও তোমাদের পাশে যাব। এবার আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।